রমজান আমার জন্য রহমত, আমার জন্য নাজাত, আমার জন্য মাগফিরাত। রোজা এত দামি এক সম্পদ। কুররাতুল ওয়াইজিন ফি দুররাতিন নাসিহিন নামক কিতাবে উল্লেখ করা হয়, একটা জন্মগত কাক, কাক চিনেন? কাউয়া। হায়াতুল হায়াওয়ানে বলা হয়েছে উড়ন্ত পাখিদের মাঝে কাকের হায়াত বড় লম্বা। রোজার দাম কত শুনেন? একটা কাক জন্ম থেকেই ডানা মেলে উড়তেছে, উড়ে উড়ে অনবরত উড়তেই থাকলো, বিরামহীন উড়তে থাকলো। কত দূর চলে গেল বলে দূরের কোনো সীমানা নাই। একটা জন্মগত কাক ডানা মেলে খোলা আসমানের নিচে উড়ে উড়ে এত দূর চলে গেল যে বুড়া হয়ে গেল। জন্ম থেকে বুড়া হওয়া পর্যন্ত উড়ে উড়ে যত দূর চলে যাবে, একটা রোজাদারের একটা রোজার দাম হলো এই কাক যত দূরে চলে গেল, একটা রোজার বিনিময়ে বান্দা জাহান্নাম থেকে তত দূরে সরে গেল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন কবরে রাখা হয়, মাইয়িতকে রেখে সবাই চলে যায়, ফেরেশতারা প্রশ্ন করার জন্য মাথার কিনারায় এসে দাঁড়ায়। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। ফেরেশতা মাথার কিনারা আসে, বলে আসবা না, খবরদার, আল্লাহর মেহমান ঘুমিয়ে আছে, ডিস্টার্ব করবা না। কে তুমি? নিষেধ করেছো। বলে আমি বান্দার বন্ধু কোরআন। ফেরেশতারা ডান কিনারায় যাবে, আসবা না, কে বাধা দিলা? বলে আমি হলাম আসসালাতু আন ইয়ামিনি, নামাজ। ফেরেশতারা ঘুরে বাম কিনারায় যাবে, আসবা না, কে বাধা দিলা? বলে আমি রোজা। ফেরেশতারা ঘুরে পায়ের কিনারায় যাবে, বলবে আসবা না, কে বাধা দিলা? বলে আমি যাবতীয় নেক আমল, আমি টুপির সুন্নতের আমল, আমি মেসওয়াকের আমল, আমি দস্তরখানের আমল। এরে নবীর উম্মতের দল, রোজাদারকে আল্লাহ কত বড় মেহমান বানায়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ বলেন রোজাদারের রোজার ফলাফল কেমন জানো? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এরে মুমিন, ভালো করে শোন, নামাজ পড়ো, হাদিয়া দিয়া দিলাম ফেরেশতার হাতে, তুই পৌঁছায় দে। বান্দা তুই হজে গেছো, হজের হাদিয়া ফেরেশতারে দিলাম, বান্দারে দিয়া দে। কিন্তু রোজার হাদিয়া ফেরেশতারে দেই না। রোজার হাদিয়াটা কেমন জানো? আমি আল্লাহ বলে দিলাম, বান্দা রোজাদার যদি রোজাটা রোজার মতো রাখতে পারো, এর হাদিয়া ফেরেশতারাও টের পাবে না, এর হাদিয়া কোনো আলাদা কোনো বাক্সের ভেতরেও না। বান্দা রোজা যদি তুই রাখো, তাহলে তুই আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अरे भाई साउंड क्लियर है ना? ভাইরা আমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, কে কর? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজেই। অর্থাৎ রোজা আমার, তুই আমার, আর আমি নিজেই তোর পুরস্কার, মানে আমি তোর। ও রোজাদার, এত মজার বাণী শুনেও কেন রোজা রাখো না? তুমি কি ভাবতেছ কোরআন হাদিস মিথ্যা? এরে যুবক, এখনো যদি একটা মিথ্যা প্রমাণ করো, এখনই দাড়ি কেটে ফেলবো। কিন্তু আজও পর্যন্ত বহু মাস্তান চলে গেল, কোরআন হাদিসের একটা ভুল বের করতে পারে নাই। এরে নবীর উম্মতের দল, সম্মান দেয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেয়ার মালিক কে? ভাইরা আমার, আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে আমাদের মান বাড়ায় দিলেন।
6 গুণওয়ালা রোজাদারের জন্য রোজা রহমত হবে, মাগফিরাত হবে, নাজাত হবে। কয় গুণ? মাত্র 2-1টা গুণ বলে আমি ইতি টানবো, বসবেন নাকি চলে যাবেন? কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানকে হেফাজত করতে চাননি? জবানের হেফাজত কেমনে করবারে গোলাম? এ জবানটা দিয়া মিথ্যা কথা বলা যাবে না। কোরআন শরীফে আল্লাহ বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। সূরা বনী ইসরাইল 53 নম্বর আয়াত। ব্যবহার ভালো কর। আমি ব্যাখ্যায় যাব না, আপনাদের আয়াত নাম্বার বললাম। আপনারা পারলে বাংলা কোরআন আছে না? কথা কয় না। মোবাইল ইন্টারনেটে লেখো বাংলা কোরআন, লিখে সার্চ দাও, এরপরে ডাউনলোড করো, দেখবা আয়াতের নিচে নিচে বাংলায় অর্থ লেখা আছে। সূরা বনী ইসরাইল 53 নম্বর আয়াত অর্থ দেখো। যদি না বুঝো ব্যাখ্যা আছে বাংলায়, তাফসীর ইবনে কাসির বাংলা, নুরুল কোরআন তাফসীর বাংলা, আনওয়ারুল কোরআন বাংলা, মাআরিফুল কোরআন বাংলা। তরজমা দেখো, ব্যাখ্যাও দেখো। আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষের নিজের দলের দিকে ডাকে? কথা বুঝেন? নিজের জন্য ডাকে? কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে এবং দাবি করে আমি বড় পীরে কামেল, আমি বড় শায়েখ, আমি বড় আলমাদানি। না না, তোমার আলমাদানির দাম নাই, আল্লাহর দরবারে শায়েখের দাম নাই, পীরগিরির দাম নাই, মুরিদগিরির দাম নাই, খতিবগিরির দাম নাই। মুসলমানের জন্য আল্লাহর আদালতে বড় পরিচয় আমি পীর না, বক্তা না, আমি মুহাদ্দিস না, মুফতি সাহেব না। আমার বড় পরিচয় হলো আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা সূরা আহজাবের ভেতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম কুলু কাওলান সাদীদা কাওলান মা'রুফা কাওলান লাতীফা কাওলান জামিলা কাওলান সাদীদা। ভালো ব্যবহার করো, জিহ্বা দিয়া ভালো কথা বলো, খবরদার এই জিহ্বাটা দিয়া নাপাক কথা বলো না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষের বিজয় করে দেয়। ওরে নবীর উম্মতের দল, এত বয়ানের দ্বারা কি বুঝলেন? জবান দিয়ে মিথ্যা বলা যাবে, গালি দেওয়া যাবে। অন্তরে বড় দুঃখ, আমার দেশে পাগড়ি মাথায় দিয়া আওলাদে রাসূলের টাইটেল লাগাইয়াও মানুষের গালি দেয়। ওরে নবীর উম্মত, গালি দেওয়া হালাল না হারাম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যে জিহ্বা দিয়া গালি দেয় না, না, জবানকে হেফাজত করে এবং এই হাত দ্বারা মানুষকে কষ্ট দেয় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন, মুমিন কখনো মুমিনকে গালি দিতে পারে না, যদি দেয় সেটা পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দাও বেদিনের কাজ। মায়ার নবী বলেন, ওরে উম্মতের দল, দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, আমার নবী ঘোষণা দিলেন তোমাকে নবী জান্নাতে নিয়ে যাবে। রমজানের রোজাটা ভালো বরকতপূর্ণ করার জন্য কয়টা গুণ লাগবে? আরো জোরে বলেন। 1 নাম্বার গুণ কিসের হেফাজত? কেমনে করবেন? গালি দেওয়া
গালি দেওয়া, মিথ্যা বলা যাবে, গীবত করা, কিন্তু এটা তো এখন ঘি ভাত হয়ে গেছে। অথচ আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম, যারা গীবত করে, যারা মানুষের নামে অপবাদ দেয়, দোষ নাই বানায়া কয়, তারা ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে ভেজাল করে তারা ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী তারা ওয়াইল নামক জাহান্নামী। জবানের হেফাজত করো। আহারে, ওমরের মতো আপনারা দামি হয়ে গেছেন না? ইতিহাস প্রমাণ করে ওমরে ফারুক জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, জিহ্বার মধ্যে একটা পাথরের কঙ্কর রাখতেন। কি ব্যাপার? বলে বেহুদা কথা যদি বলি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এরে নবীর উম্মত, কত অনর্থক কথা বলি। আরে ভাই, দোকানে বসে আছো, এই যে শাবান চলতেছে, তুমি জিহ্বাটারে অনর্থক গল্প করে কাটাও কেন? তুমি জিহ্বাটা নারায় নারায় দোয়াটা বড়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, তুমি শাবানে বরকত দাও, আয় আল্লাহ তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও। ওই বরাতের রাতে ইবাদত করে আল্লাহর কাছে কান্না করো। আমার মায়ার নবী বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা। শাবানের 14 তারিখের রাতে বান্দা তুমি ইবাদতে দণ্ডায়মান থাকো, পরের দিন একটা রোজা রাখো। এই শবে বরাত নিয়েও অনেকে প্রপাগান্ডা ছড়ায়, বলবে শবে বরাত বলতে কিছু নাই। খবরদার, আপনারা কারো প্রপাগান্ডায় পড়বেন না। আল্লাহর নবী বলেন শাবান মাসের 14 তারিখে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা। আল্লাহর কাছে অন্তর ভরে তওবা করেন, দোয়া করেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় বরকত দান করেন। রমজান এত বরকতের ওই মাস। অনেকে বলে আমি রুগী। আরে বান্দা, তুই ইমানটারে মজবুত করে বল, খোদা মরমু, একটা রোজা ভাঙবো না, মরে যাবো, রোজা ছাড়বো না। আল্লাহ তুমি উসিলায় সুস্থ বানায় দাও। আল্লাহ দেখতে পারো হয়তো রোজা রাখার আগের দিন রাতেও তুমি অসুস্থ। নিয়তটা যদি খাঁটি করে বলো, ম্যাডাম আমারে ভাত খাওয়া, আমি রোজা রাখবো, একটা রোজাও ভাঙবো না। খানার দায়িত্ব 2-1 লোকমা খাই। দিনের বেলা দুর্বল হয়ে গেলে খোদার দাবি আমার করার কিছু নাই। তোমার নিয়তের কারণে আমার দিল বলে আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আল্লাহ হয়তো তোমার মহব্বতের কারণে দিনের বেলা তোমার সুস্থ করে দিবে। সেই মজার রোজা, কত বরকতের এই মাস। ইফতারি সামনে যখন আসবে, এর আগে পানির পিপাসা, ঠাডা ভাঙ্গা রৌদ্র, প্রচন্ড রোদের গরম। 5 লিটার পানি যদি এখন টান মারি, 1 টানের সাইজ হয়ে যাবে। তাহলে কেন তুই টেনশন করো, পানি টান, আমি দেখবো। না না, দরজায় তালা দিয়া ফ্রিজের পানি টান, অথবা তুই পানির মধ্যে ডুব দিয়া পানি পান কর। আল্লাহর বান্দা বলে পানির ভেতরে ডুব দিয়াও পানি পান করা যাবে না, কারণ কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে। ভাইরা আমার, রমজানের রোজাটারে রহমতের কারণ যদি বানাইতে চাও, 6টা গুণের ভেতরে প্রথম গুণ জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত। বান্দা, তুমি এই রমজান পেয়েছো, এই রমজান পাওয়ার পর রহমতের 10 দিন যখন তোমার মাথায় এসে দাঁড়ায়, আল্লাহর কাছে রহমতের দোয়া করা। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই 10 দিন এই দোয়াটা পড়া, আল্লাহর কাছে জিহ্বাটা দিয়ে যেন আমার সর্বাবস্থা আল্লাহর স্মরণ করি, একটা অপচয় অনর্থক কোনো কথা বলবো। এরে আল্লাহর গোলাম, জিহ্বাটা নারায়ণের আল্লাহর কাছে দোয়া করো, ইয়া আরহামার রাহিমিন, রহমতের দোয়া করো, ইয়া আরহামার রাহিমিন।
মাগফিরাতের 10 দিন যখন আসবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার পরও আস্তাগফিরুল্লাহ এটা পড়তে দেরি লাগে? বারবার পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি একটু বেশি সওয়াব চেতে চাও আর একটু বাড়ায় পড়ো আস্তাগফিরুল্লাহাল আযীম। সময় যদি থাকে আরো বাড়ায় পড়ো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে নাজাতের 10 দিন বারবার পড়ো আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও মালিক, তুমি আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। জবানের হেফাজত করো রে মুমিন। মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, কাউকে গালাগালি করা যাবে না, ঝগড়া করা যাবে না। এরে নবীর উম্মতের দল, অন্যায় তো করে ফেলেছি, আজকে থেকে তওবা করি, আর অন্যায়ের পথে যাব না রে ভাই। এরে যুবক, আজকে তুমি কোথায় চলছো? কতদিন যৌবনের বাহাদুরি করবা? তোমার মতো যুবকের লাশের খবরের দিয়ে তাকায় দেখো, এমন কোন দিন নাই বাসের নিচে, গাড়ির নিচে, বিছানার ভেতরে, পানির ভেতরে যুবকের লাশ। এরে পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমি হাফিজুর রহমানের মা, একজন মা, আপনারাও সন্তানের মা। আমার বাবাও বাবা, আপনারাও সন্তানের বাবা। মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাও? একজন হাফেজে কোরআনের মা বাবা হয়ে কবরে যাও। মরণের পরে সন্তান জানাজার ইমাম হয়ে যাবে, এর থেকে মা বাবার বড় পাওয়ার আর কিছুই নাই। এরে নবীর উম্মতের দল, টুপিদারির কারণে আর সম্মান কমে না। এরে যুবক, তওবা করো আর নবীরে কাঁদায়ও না। আমি বলি না তোমরা স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, একবারও বলি না রে বাবা তোমরা দাড়ি টুপি আর পাগড়ি পরে পুরা সুফি সাহেব হয়ে যাও, তাও বলি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাধা নাই। তুমি চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ড্রাইভারি করো, শ্রমিকের কাজ করো, বাধা নাই। তোমার কাছে একটাই আবদার, যেখানেই থাকো নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও। এরে নবীর উম্মত, আমার মতো হতে বলি না রে ভাই। তুমি তোমার ডানে বামে তাকায় দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতা জানে না এমন যুবক তোমার ডানে বামে ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে লেখাপড়া করে। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি মিথ্যা বলো না, আছে না নাই? তুমি কেন পারবা না? ফাইনাল অ্যান্সার হলো তোমার কপাল পুরাটাই পড়ে গেল। এখনো সুযোগ আছে, তওবা করে নাও, না হয় তোমার উপায় নাই। দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, কোটি টাকার মালিক, একটা টাকাও হারাম খায় না, নাই? তুমি কেন পারবা না রে ভাই? তোমার কপাল পুড়ে গেল। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, র্যাব আর্মি, পুলিশ, বিডিআর আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপাল পুড়ে গেল। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে, তুমি কেন পারো না? আল্লাহর মোহাব্বত তোমার অন্তরে নাই। এরে মুসলমান, তোমার কপাল বুঝি পুড়ে গেল। আজকে তুমি নবীর আদর্শের দাড়ি রাখতে টেনশন করো। তোমার মতো যুবক দাড়ি রেখে যদি কলেজে পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দাড়ি রেখে নামাজ বাদ দেয় না, স্কুলে পড়ে, তুমি কেন পারো না? ব্যবসা করে, তুমি কেন পারো না? আসলেই তোমার কপাল পুড়ে গেল। আল্লাহর কাছে এখনো তওবার দরজা খোলা আছে। আল্লাহ তোমাকে বারবার ডাকতেছেন, ওরে বান্দা তওবা কর, আর 6টা গুণ তোর ভেতরে ভালো করে ঢুকা। এরপরে রমজান মাস আসতেছে, তওবার মাস। কান্না করে তওবা করবি, গুনাহ মাফ হতে কোনো দেরি হবে না। এরে আল্লাহর বান্দা, সবার কপালে তওবার সুযোগ হবে না, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। হ্যাঁ, আল্লাহর কাছে যে খাঁটি অন্তরে তওবা করবে আর বলবে, আল্লাহ তুমি আমার রিজিকের মালিক, সম্মানের মালিক, আমার চাকরি থাকার যাক, আমার গলায় ছুরি আসবে, আমি মরে যাব, তারপর আমি দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীরে কাঁদাবো না। পাক্কা তওবার নিয়ত যদি থাকে রে ভাই, আল্লাহর মহব্বতে তোমার মা বাপ আপন কেউ না, কেউ না, কেউ না, সবাই স্বার্থপর। কয়েক মাস আগে ঢাকা রাজধানীতে 6 তলা বিল্ডিং থেকে মা তার শিশু বাচ্চাটারে নিচে ফেলে দিল।
মা স্বার্থপর, সন্তান স্বার্থপর। মায়ের স্বার্থে আঘাত লাগলো, সন্তানের বিরুদ্ধে মামলা দিল, সন্তানের স্বার্থে আঘাত হলো, সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করলো, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয় স্বার্থের টানে। স্বার্থের টানে স্ত্রীকে স্বামী জবাই করে, স্বার্থের টানে স্বামী স্ত্রীকে জবাই করে। কেউ তোমার আপন না, সব স্বার্থপর। তুমি যদি আল্লাহকে খুঁজতে চাও, পৃথিবীতে একজন আপন পাইবা যার কোনো স্বার্থ নাই। ওই আল্লাহর দরবারে তওবা করে আগায় যাও। মনটারে বুঝাও রে মন, আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, আমি কেন পারবো না? তওবা করে নিলাম, আর আল্লাহরে বেজার করব না, কোরআন সহি করে পড়বো। একজন খাঁটি আল্লাহওয়ালার কাছে যাইবা। খাঁটি আল্লাহওয়ালা কই পাবি রে মুমিন? কোন দলিল খোঁজার দরকার নাই, ডাইরেক্ট দলিল দিয়া যায়। যেই দরবারে গেলে দেখবা মানুষ আগে নামাজ পড়তো না, এখন দরবারে যাওয়ার পরে নামাজ ছাড়ে না। আগে বেনামাজি ছিল, দরবারে যাওয়ার পরে নামাজি হলো। আগে দাড়ি কাটতো, এখন দাড়ি কাটে না। আগে বেপরদায় চলতো, এখন বেপরদায় চলে না। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। দরবারও ভালো, দরবারওয়ালারাও। যদি দেখো যে এই দরবারে গেলে আগেও বেনামাজি, এখনো বেনামাজি, দরবারে যাওয়ার আগে বিড়ি টানে, এখনো টানে, দরবারে যাওয়ার আগেও বেপরদা, এখনো বেপরদা, কোন দলিল খোঁজার দরকার নাই। ডাইরেক্ট দলিল হলো দরবারও খারাপ, দরবারওয়ালারাও খারাপ। অতএব একজন আল্লাহওয়ালার কাছে যাও, উজানি যাও, চরমনাই যাও, আল্লাহওয়ালার অভাব নাই। মাঝবান্ডারে গেলা, আগ্রসী গেলা, চন্দ্রপাড়ায় গেলা, তুমি মা যেখানেই যাও, তোমার আমি একটা গালিও দিলাম না, বাধাও দিলাম না। তুমি সেখানেও যদি যাইতে পারো, আল্লাহ পাওয়ার খোঁজে তুমি একটু চরমনাইও পারলে যাইও, পারলে একটু টঙ্গীর ময়দানে যাও, উজানির ময়দানে যাও, বাহাদুরপুরে যাও। দেখার জন্য যাইতে বলি, তোমাকে মুরিদ হতে বলি না, তার পায়ে হাত দিতে বলি না, তার কাছে বায়াত হতে বলি না রে বাবা। দেখার জন্য তুমি টাকা খরচ করে শাহজালালের মাজার দেখতে যাও, টাকা খরচ করে তুমি কক্সবাজার ঘুরতে যাও, মাঝে মাঝে সমস্ত জায়গায় গিয়া দেখো। আমার মন বলে তোমার যদি বিড়ির অভ্যাস থাকে, বিড়ির প্যাকেট নিয়ে যাইও, তোমার যদি মদের অভ্যাস থাকে, মদের বোতল নিয়ে যাইও। আমার দিলটা বলে যদি যাও, মনে হয় মদের বোতল ফালায়া পাগড়ি লয়া বিদায় নিতে পারবা। অনুরোধ করে বলছি রে মুমিন, আল্লাহওয়ালার কাছে যাও, সহিভাবে কোরআন পড়ো, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো। মুনাফিকি যদি না থাকে, অন্তর যদি খাঁটি তওবার জন্য রেডি হয়ে থাকে, আল্লাহর মহব্বতে, আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আমাদের হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, আমাদের পরস্পরে হিংসা দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ তাআলা সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, বলেন আমিন।